হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ওয়েলকাম টু একে ইনসাইটস। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এসএসসি সিজিএল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে এক্সাম আমাদের হয়, সেখানে যে সকল পোস্টগুলো থাকে সেই পোস্টগুলোর থ্রুতে যদি তোমরা সিলেকশন নিতে পারো, অর্থাৎ এসএসসি সিজিএলে যদি তোমরা সিলেকশন নিতে পারো, তাহলে তোমাদের কোন পোস্টে কত স্যালারি হবে, হাতে কত মালকড়ি অর্থাৎ টাকা পাবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। কারণ আমরা যখন কোনো কম্পিটিভ পরীক্ষা বা জবের পরীক্ষা দিয়ে আমাদের এই জিনিসটা জানাটা প্রয়োজন যে কোন পরীক্ষা দিলে কোন পোস্ট পেলে কোথায় কত স্যালারি আছে, ঠিক আছে? কারণ এটাও একটা ফ্যাক্টর, ডিসাইডিং ফ্যাক্টর হয় যে কার পে স্কেল কত, ওখানে কোনটাতে গেলে আমি কত স্যালারি পাবো এটসেট্রা। তো সিজিএল এর যতগুলো পোস্ট আছে, প্রচুর পোস্ট রয়েছে, সেই সব পোস্টগুলোরই স্যালারি কত হবে, কোন পোস্টগুলোতে জয়েন করলে পরে সেটা ডিসকাস করব। তো বেসিক্যালি দেখো, এখানে সিজিএল এ অনেকগুলো পোস্ট আছে, বাট সেই পোস্টগুলোকে কয়েকটা পে স্কেলে অ্যাকর্ডিং টু 7 পে কমিশন বলতে পারো, মানে পে কমিশন হিসাবে কতগুলো স্কেলে লেভেলে ভাগ করা আছে। তোমরা অনেকে এনটিপিসি পরীক্ষা দিতে দিতে এখন লেভেল সম্পর্কে একটা আইডিয়া পেয়েছো যে অমুক লেভেল পোস্ট, অমুক লেভেলের পোস্ট। তো এই পে স্কেলগুলোকে কয়েকটা লেভেল এখানে ডিসাইড রয়েছে আর কি, ঠিক আছে? তো সেইগুলোর মধ্যে থেকে এসএসসি সিজিএল যে সকল পোস্টগুলো রয়েছে, 7 পে কমিশনের আগে অবধি ওখানে গ্রেড পে একটা সিস্টেম ছিল, বাট পরে তো আর গ্রেড পে থাকে না, এখন একটা বেসিক পে থাকে, তার উপরে ডিএ, এইচআরএ এটসেট্রা সব অ্যাড হয়ে একটা স্যালারি দাঁড়ায় আর কি। তো এসএসসি সিজিএল যে পোস্টগুলো আছে তার মধ্যে সব থেকে হাইয়েস্ট পেইং যেটা পোস্ট বলতে পারো, হাইয়েস্ট পেইং ইন টার্মস অফ মানে বেসিক পে যেটা সব থেকে বেশি, যে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে 4800 জিপি, মানে অ্যাকর্ডিং টু 6 পে কমিশন বলতে পারো। এর আগে অবধি যা ছিল আর কি, সেই হিসাবে 4800 জিপি গ্রেড পে, তারপরে 4600 গ্রেড পে, 4200 গ্রেড পে, 2800 এবং 2400, এই সকল যে গ্রেড পেগুলোর পোস্ট সেগুলো কিন্তু এসএসসি সিজিএল এর মধ্যে আছে। যে 4800 জিপি বা 4800 গ্রেড পে যে পোস্ট এসএসসি সিজিএল এর থ্রুতে সিলেকশন নেওয়া হয়, সেটা হচ্ছে পে লেভেল 8 বলা হয়। তারপরে পে লেভেল 7 হচ্ছে 4600 জিপি, পে লেভেল 6 আসলো 4200, পে লেভেল 5 2800 এবং সব থেকে নিচে 2400 অর্থাৎ পে লেভেল 4। তো এই এক একটা লেভেলের মধ্যে অনেকগুলো পোস্ট রয়েছে। আমি পার্টিকুলার কোন কোন পোস্ট কোন লেভেলে পড়ছে সেটাই ভিডিওতে আমি বলছি না, সেটা তোমরা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে, অথবা যদি তোমাদের মনে হয় আমাকে বলো কমেন্ট করে, আমি সেটার উপর সেপারেটলি একটা ভিডিও করে দেবো, নয়তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে সবগুলো পোস্টকে রাখা হয়েছে। সব থেকে টপে আছে 4800 জিপি, যেটা বেসিক্যালি একটা মাত্রই, মানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এটাই পোস্ট থাকে, যেটা গ্যাজেটেড পোস্ট, সিজিএল এর থ্রুতে একমাত্র গ্যাজেটেড পোস্ট, সেটা 4800 জিপি, তারপরে 4600। তো চলো এবার আমরা দেখে নিই যে এই প্রত্যেকটা গ্রেড পে হিসেবে, যেটা আগে গ্রেড পে সিস্টেম ছিল বাট এখন বেসিক পে হয়ে যায়, তো এই লেভেলগুলো ধরে ধরে পে লেভেল 8 থেকে শুরু করে নিয়ে পে লেভেল 4 অবধি কার কত স্যালারি হবে। তবে সেখানে যাওয়ার আগে প্রথমে আমাদের যেটা জিনিস বুঝে নিতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা আমাদের হয়, সেখানে স্যালারিটা ভ্যারি করে সিটি অনুযায়ী, অর্থাৎ এক্স সিটি, ওয়াই সিটি এবং জেড সিটি, এই তিনটে সিটিতে, মানে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা রাজ্যের মধ্যেই দেখবে এরকম কিছু কিছু সিটিজ রয়েছে, সেরকম তিনটে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। এটা একটা লিস্টও দেওয়া আছে, সার্চ করলে গুগলে পেয়ে যাবে যে বেতন অনুযায়ী, বেতন দেওয়ার জন্য, এইচআরএ ডিক্লেয়ার দেওয়ার জন্য যে সিটিগুলোকে যে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেটা কি। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, তো কেউ যদি ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং পাও সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রুতে, মানে এসএসসি সিজিএল এর থ্রুতে ওয়েস্ট বেঙ্গলে পাও, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা হয়ে গেল এক্স সিটির মধ্যে পড়ছে, আসানসোল, শিলিগুড়ি এগুলো ওয়াই সিটির মধ্যে আসছে, এবং বাকি যেগুলো সিটি আছে সেগুলো কিন্তু জেড সিটির মধ্যে ধরা হয়, ঠিক আছে? তো এরকম ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। তো এক্স ওয়াই আর জে সিটির মধ্যে ভ্যারি করে কি, ভ্যারি করে তোমার এইচআরএ এবং তোমার ট্রাভেল অ্যালাউয়েন্স, এই দুটো জিনিসই ভ্যারি করে, বাকি সেম থাকে, ঠিক আছে? ডিএ, বেসিক পে এগুলো সব সেম থাকে, শুধু এইচআরএ এবং ট্রাভেল অ্যালাউন্সটা ভ্যারি করে। তো চলো এক এক করে এবার আমরা দেখে নিই 4800 থেকে শুরু করে নিয়ে 2400 অবধি কার কি স্যালারি হবে। তো স্ক্রিনের উপরে তোমরা সবকিছুগুলোই দেখতে পাবে। দেখো আমাদের যেটা প্রথম পোস্ট 4800 জিপির পোস্ট, সেটা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের হয় বেসিক্যালি, বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার গ্যাজেটেড পোস্ট। তার এক্স সিটিতে যে স্যালারি হবে আমি পুরো দিয়ে দিয়েছি, স্ক্রিনের মধ্যে দেখতে পাবে সবটা। বেসিক পে হয়ে যাচ্ছে তার 47,600, 47,600 বেসিক পে, ঠিক আছে? তো অর্থাৎ কেউ জয়েন করলে নতুন, তার যে বেসিক পে হবে সেটা 47,600 হবে। তার উপরে ডিএ এখন বর্তমানে 34% চলছে এখনো, ঠিক আছে? যেটা হয়তো কিছুদিনের মধ্যে জুলাই বা সামথিং হয়তো ইনক্রিজ হওয়ার কথা আছে 3 to 4%, সেটা হলে একটু বাড়বে এই স্যালারিগুলো, বাট আপাতত 34%-এ, মানে আজকের ডেটে যদি কেউ জয়েন করে তাহলে সে ডিএ পাবে 16,184 টাকা। এইচআরএ 27%, অর্থাৎ এক্স সিটিতে যে এইচআরএ হয় সেটা হয়ে যায় 27%, ওয়াই সিটিতে 18 এবং জেড সিটিতে 9%, এটা হচ্ছে এইচআরএ এইভাবে করে দেওয়া হয়। তারপরে ট্রাভেল অ্যালাউন্স যেটা দেওয়া হচ্ছে সেটা এক্স সিটিতে দেওয়া হয় 3600 টাকা, ওয়াই সিটিতে 1800 করে দেওয়া হয়, এবং কিছু হাইয়ার
টিপিটিএ সিটি মানে হাইয়ার ট্রাভেল অ্যালাউন্সের সিটি আছে, যেখানে একটু ট্রাভেল অ্যালাউন্সটা বেশি দেওয়া হয়, সেখানেও 3600 টাকায় টিএ দেওয়া হয়। কিছু কিছু সিটি সেগুলো রয়েছে, বাট বেশিরভাগ সিটিগুলোতে ওয়াই সিটিতে আমাদের 1800 দেওয়া হয়। তো যাই হোক, এখানে এক্স সিটিতে আমাদের কত দেওয়া হবে, টিএ পেয়ে যাবে ট্রাভেল অ্যালাউন্স 3600। এবার ডিএ অন টিএও দেওয়া হয়, অর্থাৎ যে ট্রাভেল অ্যালাউন্স 3600 পাচ্ছ তার ওপরেও ডিএ দেওয়া হয়, অর্থাৎ এই যে ভাড়াটা যে দেওয়া হচ্ছে তোমাকে সময়ের সাথে সাথে তো ভাড়াও বাড়ছে, তো সেই জন্য ডিএ বেশি বাড়িয়ে সেটাকেও অ্যাডজাস্ট করা হয়। তো সব মিলালে পরে তোমার যে গ্রস স্যালারি হয়ে যাবে এই 4800 জিপিতে, সেটা 81,460 টাকা। অর্থাৎ আজকের ডেটে যদি কেউ জয়েন করে, সে হাতে মানে হাতে না, 81,460 টাকা তার গ্রস স্যালারি হবে। এর মধ্যে কিন্তু আবার এক্সট্রা তোমাকে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন আছে একটা, সেটা বেসিক এবং ডিএ মিলিয়ে যে টাকাটা হবে তার 14% এক্সট্রা গভর্নমেন্টও দেবে। অর্থাৎ 81,460 আর ওদিকে 8,929 যোগ করে নাও কত হয়ে যায়, 81 আর 8 আর 9 মোটামুটি 90,000 কাছাকাছি। এই জন্য আমি থাম্বনেলে দিয়েছিলাম 85,000 প্লাস স্যালারি। বাট এই গোটা টাকাটা তুমি হাতে পাবে না, এর মধ্যে থেকে ওই যে গভর্নমেন্টের কন্ট্রিবিউশন 14% সেটা কেটে নেওয়া হবে, এবং তোমার যে স্যালারি ছিল ওই যে 81,460, ওর মধ্যে থেকে ওই যে বেসিক আর ডিএ মিলি যে টাকাটা হচ্ছিল সে তার 10% তোমার থেকে কাটবে। মানে তোমার বেসিক আর ডিএ মিলে যে টাকাটা হয় তার 10% তোমার থেকে কাটে এমপ্লয়ির থেকে, এবং 14% এক্সট্রা গভর্নমেন্ট দেয়। অর্থাৎ বেসিক আর ডিএ 24% টাকা তোমার স্যালারি থেকে কাটা যাবে, কিন্তু সেটা তোমারই টাকা, কাটা যাবে মানে কেটে নিয়ে নেবে না, তোমারই টাকা, কিন্তু সেটা এনপিএসে অর্থাৎ যেটা নিউ পেনশন স্কিম বা ন্যাশনাল পেনশন স্কিম সেখানে কন্ট্রিবিউট হয়। অর্থাৎ যেমন আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমাদের যেমন অনেকে যারা গভর্নমেন্টে জব করছে জিপিএফ থাকে, প্রভিডেন্ট ফান্ড বলতে পারো, সেখানে মধ্যে কথা সেরকম এনপিএস এর মধ্যে টাকাটা জমা হয়, সেটা এখন পাবে না, রিটায়ারমেন্টের পর পাবে। তো যাই হোক, তো সেই হিসাবে দেখতে গেলে 90,000 তোমার স্যালারি, বাট তুমি হাতে ওই নেট স্যালারি কত পাবে, 75,000 এর কাছাকাছি, মানে মোটামুটি 15,000 টাকার কাছাকাছি সেভিংস হচ্ছে তোমার প্রতি মাসে। ঠিক আছে, এটা গেল 75,000 এর কাছাকাছি তোমার ইন হ্যান্ডে আসলো। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে ওয়াই সিটির ক্ষেত্রে। ওয়াই সিটির ক্ষেত্রে সিমিলারলি ক্যালকুলেশনটা সবকিছু সেম, অত আর বলবো না, বেসিক টেসিক সবই সেম, শুধু ডিফার করে কি ট্রাভেল অ্যালাউন্স এবং আমাদের যেটা হচ্ছে গিয়ে এইচআর, এই দুটো। তো সেখানটায় তোমার যেটা হাতে আসবে একই প্রসেসে সবকিছু 68,386 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাতে আসছে। আর জেড সিটির ক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে 64,102 টাকা, 4800 জিপি। এবার চলে আসছি আমরা 4600 জিপির ক্ষেত্রে। 4600 জিপির ক্ষেত্রে মধ্যে যে সকল পোস্ট লাইক এক্সাইজ ইন্সপেক্টর হয়ে গেল, তারপরে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হয়ে গেল, ঠিক আছে, এরকম আরও অনেক রয়েছে যেগুলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, তারপরে সিএসএস, যে সকল এই ধরনের 4600 জিবি গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টগুলো আছে সেগুলো কিন্তু তোমার চলে আসছে এর মধ্যে। ঠিক আছে, 4600 জিপির মধ্যে। তো সব পোস্ট কোন গ্রেড পেতে পড়ে সেটার উপর আলাদা সেপারেট ভিডিও দিয়ে দেবো। এখানটাও সেম জিনিস, বেসিক পে হচ্ছে 44,900 টাকা। তো তার সেরকমই একই প্রসেসে গিয়ে ইন হ্যান্ড এক্স সিটিতে দাঁড়াবে, যেটা হাতে পাওয়া যাবে আর কি, মানে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, সেটা 71,096 টাকা। বাট একটা জিনিস দেখো, আমি অ্যাপ্রক্স কথাটা লিখে রেখেছি লাস্টে নেট স্যালারিতে, কেন? কারণ এর মধ্যে থেকে কিছু টাকা কাটবে, মানে তোমার বিভিন্ন জায়গা হিসাবে তোমার মেডিকেলের জন্য 650 সামথিং কাটে, কিছু প্রফেশনাল চার্জ থাকে, কিছু ট্যাক্স থাকে, এরকম কিছু কাটে। ঠিক আছে, তো সেটা খুব বেশি না, মোটামুটি ধরো 1000 এর কাছাকাছি ডিডাক্ট হতে পারে তোমার আরো, কারণ মেডিকেল পলিসি আছে এটসেট্রা। তো 70,000 এর কাছে, এই জন্য আমি অ্যাপ্রক্স লিখে রেখেছি। ঠিক আছে, তো ওইগুলো আমি খুব একটা জানি না, যে কারণ এটা ভ্যারি করে শুনেছি, সিটি টু সিটি ভ্যারি করে ওই মেডিকেলটা এটসেট্রা, কিছু ভ্যারিজ হয়, তো ওই জন্য এক্স্যাক্ট বলা যাবে না। তো ওই কারণে এই অ্যাপ্রক্স আমি লিখে রেখেছি এটা। তো এটা স্যালারি। সিমিলারলি ওয়াই সিটিতে যদি তোমার হয় এই 4600 জিপিতে, তাহলে তোমার হাতে মোটামুটি 64,000 টাকার কাছাকাছি ঢুকবে, 64,643। ওর থেকে কিছু ডিডাকশন ওইগুলো বললাম, ট্যাক্স ফ্যাক্স কাটবে, মেডিকেলের টাকা কাটার পরে 64,000 মোটামুটি তোমার হাতে ঢুকবে। আর জেড সিটিতে যদি যাও তাহলে 60,000 এর কাছাকাছি তোমার অ্যাকাউন্টে, মানে তোমার কাছে তুমি পেয়ে যাবে 60,602। ঠিক আছে, এবার 4200 জিপিতে চলে আসো। 4200 জিপি অর্থাৎ যেগুলো লেভেল 6 এর মধ্যে আসছে, এর মধ্যে যেমন ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট চলে আসে 4200 জিপির মধ্যে, জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার চলে আসে। এই যে পোস্টগুলো আছে তার বেসিক হয়ে যায় 35,400 টাকা, ওই ইন হ্যান্ড যেটা হবে 57,000 সামথিং তোমার কাছে তুমি পাবে। ওয়াই সিটিতে যদি হয় পোস্টিং তাহলে 51,476 সামথিং, জেড সিটিতে পোস্টিং হলে 48,290 সামথিং। সিমিলারলি 2800 জিপিতে যদি চলে আসি, 2800 জিপির মধ্যে কি কি আছে, অডিটর, তারপরে অ্যাকাউন্টেন্ট, এই ধরনের অনেকগুলো পোস্ট আছে 2800 জিপির মধ্যে। ঠিক আছে, যেটাতে গতবার আমার সিলেকশন হয়েছিল অডিটারে সিজিডিএতে, তো এটা 2800 জিপির পোস্ট ছিল। ঠিক আছে, তো সেটাতে যদি এক্স সিটিতে হয় তো বেসিক পে সেম সব জায়গাতে, এক্স ওয়াই জেড যেখানেই হোক, বেসিক পে 29,200,
যদি এক্সিটিতে পোস্টিং হয় তাহলে কারেন্ট হিসেবে তোমার হাতে তুমি 47,900 ওই কাটছাট করে 47.5 সামথিং বা 747 সামথিং তুমি পাবে। আর ওয়াই সিটিতে যদি পোস্টিং হয় তাহলে ওই 42,883 কাছাকাছি এটার স্যালারি। ঠিক আছে, তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, যেমন ধরো গত বছর আমার 2018-তে অডিটারে সিলেক্ট হয়েছিল এবং গুয়াহাটিতে হয়েছিল, তো সেটা ছিল ওয়াই সিটি। তো ওয়াই সিটিতে সে তাহলে আমি কত বেতন পেতাম বর্তমান হিসাবে, ঠিক আছে অনেকদিন কাজ করার পরেও ধরে নাও বর্তমান হিসাবে 42,000 42,500-এর মতন। বাট নর্থ ইস্টে এক্সট্রা একটা অ্যালাউন্স থাকে 10% অফ বেসিক হিল অ্যালাউন্স, তো ওই মোটামুটি 45-46-এর কাছাকাছি পাওয়া যেত। আর অ্যাজ অ্যান এক্সাইজ ইন্সপেক্টর জয়েন করলে পরে তাহলে সেই জিনিসটাই যদি ওয়াই সিটিতে হয় তাহলে স্যালারি কত হচ্ছে তোমার, যদি 46 জিপিতে জয়েন করছি তাহলে 64, মোটামুটি তাহলে ধরে নিতে পারো 20,000-এর কাছাকাছি কিন্তু ডিফারেন্স, 20,000-25,000-এর ডিফারেন্স হয়ে যায়। তো এই জন্য একটু ভালো করে প্রিপারেশন করবে, যদি এসএসসি প্রিপারেশন করো যাতে হাইয়ার গ্রেড পেড পোস্টগুলো নিতে পারো, প্লাস যদি হোম পোস্টিং পেয়ে যাও তাহলে এর থেকে ভালো কিছু হবে না। ঠিক আছে, কারণ এই 4800 জিপি এবং মানে 4600 জিপি এবং 2800 জিপির মধ্যে কিন্তু কয়েক নাম্বারেরই 1-2 নাম্বারেরও ডিফারেন্স থাকে না, মানে লাস্ট ক্যান্ডিডেটটাও ধরে নাও যেখানে পেলো এক্সাইজ ইন্সপেক্টর তারপরেই চলে আসে 2800 জিপি, তাহলে পয়েন্ট সামথিংয়ে কিন্তু অনেকটা স্যালারি হেরফের হয়ে যায়। জেড সিটিতে যদি হয় 2800 জিপিতে তাহলে 40,000-এর কাছাকাছি তোমার ইন হ্যান্ড মেড স্যালারি আর কি আসছে। আর লাস্ট 2400 জিপির পোস্ট আছে এখানে, যে লাইক ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে, একটা এলডিসি ইন বর্ডার সামথিং কিছু পোস্ট আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটি সিবিআইসি, এই দুটো বেসিক্যালি পোস্ট আছে 2400 গ্রেড পেতে। তার যে বেসিক পে সেটা 25,500 হয় এবং সেই 25,500-তে মোটামুটি ইনহ্যান্ড স্যালারি এক্স সিটিতে দাঁড়াবে 42,000 টাকার কাছাকাছি, 42,462, ওয়াই সিটিতে 37,000 এবং জেড সিটিতে 35,000-এর কাছাকাছি। তার মানে যদি তুমি মনে করো এসএসসি সিজিএল এর থ্রুতে একদম লোয়েস্ট কোনো পোস্টও নিতে পারো যেটা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সব থেকে কম, ঠিক আছে, এবং ধরে নিলাম জেড সিটিতেও তোমার পোস্টিং হয়ে গেল একবারে, তাও তোমার হাতে কিন্তু 35,000 স্যালারি তোমার কাছে আসবে। এটা হচ্ছে বর্তমানে, যদি ডিএ ইনক্রিজ হয় কিছু তাহলে আরও ধীরে ধীরে এটা বাড়বে এবং বাকি যে ইয়ারলি ইনক্রিমেন্ট এক্সেট্রা এগুলো যা থাকে সেগুলো চলতেই থাকে। তো এই ছিল টোটাল স্যালারি স্ট্রাকচারটা, যে কত হাইয়েস্ট স্যালারি তুমি পেতে পারো এখান থেকে এবং কত লোয়েস্ট স্যালারি তোমার আসতে পারে। ঠিক আছে, তো লোয়েস্টে তোমার ইন হ্যান্ড মানে হাতে পেয়ে যাবে মোটামুটি 35,000 এবং হাইয়েস্ট যদি বলি তাহলে 75,000 প্লাস তোমার কিন্তু হাতে চলে আসবে, সেটা হচ্ছে 4800 জিপির ক্ষেত্রে। তো যারা সিজিএলকে টার্গেট করেছো ভালো করে খাটতে পারো, স্যালারি ওয়াইজ ভালো পোস্টগুলো, ঠিক আছে, তো অ্যাটলিস্ট যদি লোয়েস্ট পোস্টটাও সিকিউর করতে পারো তাও একটা রিসেন্ট স্যালারি আছে এবং তাতে যদি নিজের স্টেট পেয়ে যাও তাহলে তার থেকে আর বড় কিছু হবে না, তোমার মোটামুটি হয়ে যাবে এটাতে। এই ভিডিওতে এইটুকুই ছিল, অন্যান্য ভিডিও ছোট ছোট যখন মনে হবে যে এই টপিকটা ইম্পর্টেন্ট সেটারও ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করবো। পরবর্তী ভিডিওতে দেখা হবে, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।